এই বাংলাদেশের সার্ভেয়ার প্লাস ইন্ডিয়ার সার্ভেয়ার বিএসএফ আসছিল ওই জায়গা নাকি 2011 সালে চিতমল সীমান্ত বিনিময়ে আপনার ইন্ডিয়াকে দিয়ে দিয়েছিল। আমরা হয়তো সবসময় এই জায়গায় থাকি বা খেলাধুলা করতে ছোটোবেলাতে, তাই আমাদের কাছে ভালো লাগে না, কিন্তু যারা দূর দূরান্ত থেকে আসে তাদের কাছে অনেক ভালো লাগে। আমরা যখন এখানে ক্রিকেট খেলাধুলা করি তখন আমরা একটা ক্লাবের মাধ্যমে আমরা খেলাটা শুরু করি, যেটা হচ্ছে নলজুরি ক্রিকেট ক্লাব। আর এই ক্লাব ধরেই আমরা আমাদের এই মাঠের সৌন্দর্য আমরা বৃদ্ধি করে থাকি। আর এই মাঠের বর্তমান যে পজিশন দেখতে পাচ্ছেন, এই পজিশনটা আপনার গত 5 তারিখের পর থেকেই ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন গেছে তারপর থেকেই আমরা এটার উদ্যোগ নিয়েছিলাম। আর তখন থেকে আমরা এখানে একটা টুর্নামেন্ট ছাড়ার পরে আমাদের টুর্নামেন্ট থেকে অনেক সাড়া পাই। আমরা হয়তো সবসময় এই জায়গায় থাকি বা খেলাধুলা করতে ছোটোবেলাতে, তাই আমাদের কাছে ভালো লাগে না, কিন্তু যারা দূর দূরান্ত থেকে আসে তাদের কাছে অনেক ভালো লাগে, তারা অনেকটা আকর্ষণ ফিল করে এখানে। 5 তারিখের পরে আপনার 18 ফেব্রুয়ারি আপনার একটা ঝামেলা হলো। ওই ঝামেলা থেকে যখন আপনার এই বাংলাদেশের সার্ভেয়ার প্লাস ইন্ডিয়ার সার্ভেয়ার বিএসএফ আসছিল ওই জায়গা নাকি 2011 সালে চিতমল সীমান্ত বিনিময়ে আপনার ইন্ডিয়াকে দিয়ে দিয়েছিল। যখন ইন্ডিয়ার ওরা আসছিল জায়গা বুঝে নিতে, তখন আমরা তাদেরকে বাধা দিই যে আমাদের এত সুন্দর জায়গা আমরা দিব না। তখন আমরা তাদের উপর তারা আমাদের ভয় দেখেছিল, তখন আমরা ওই ভয়টাকে জয় করে তাদেরকে এখান থেকে বিতাড়িত করতে আমরা সক্ষম হয়েছি, এবং আমরা আমাদের মাঠকে নিজেদের আয়ত্তে রাখতে সক্ষম হয়েছে। যখন ওইটা সারা বাংলাদেশে ভাইরাল হয়েছিল ওই ভিডিওটা, তারপর থেকে বিভিন্ন বাংলাদেশের দূর দূরান্ত থেকে অনেক টুরিস্ট এই জায়গায় আসে, বা অনেক টিম যেমন ঢাকা, আপনার কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, তারপরে কুমিল্লা, মানে বাংলাদেশের এমন কোনো জেলা নেই যেখান থেকে এখন পর্যন্ত এই জায়গায় এসে খেলে নেই। এখনও আমাদের শিডিউল ছিল প্রায় 40-50টা ম্যাচ আমরা ক্যান্সেল করছি শুধু বৃষ্টির জন্য। মানে এতটা জনপ্রিয় হয়েছে এই মাঠ। তো অনেকে বলতেছে, কমেন্ট করতেছে যে আমাদের পেজের মধ্যে, বা এটা বিসিবির চোখে পড়ে না, এত সুন্দর জায়গা, এখানে একটা আন্তর্জাতিক স্টেডিয়াম করলেও তারা পারে। এটা আমরাও এই প্রথম দেখতেছি, তো এটা কি এআই নাকি? বললাম যে না ভাই, আপনারা নিজেরা আসেন, আইসা দেখেন যে এটা এআই কি না। বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম, যেটাকে আমরা বর্তমানে কাশ্মীর নাম দিয়েছি, আমরা তো যতটুকু পারতেছি এটাকে সংস্কার করে রাখতেছি। তারপর আমরা আমাদের মাঠটাকে চাচ্ছি বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম একটি ক্রিকেট গ্রাউন্ড হিসাবে। বর্তমানে এটা বাংলাদেশের নলজুরি খাসিয়াওয়ার ভাইরাল ক্রিকেট গ্রাউন্ড হিসাবে পরিচিতি, এবং কাশ্মীর খ্যাত এই ভাইরাল ক্রিকেট গ্রাউন্ড হিসাবে পরিচিতি। তো আমরা চাচ্ছি যে এই নামটা যেন আমরা ধরে রাখতে পারি, আমাদের এই ক্রিকেট গ্রাউন্ডকে সাজিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। আমরা আসলে মাঠের কোনো চার্জ নেই না। আর আমরা ধরেন টুর্নামেন্ট যেটা ছাড়ছিলাম, এটা আমরা অনেকটা আনন্দের সাথে আমরা এটা শেষ করতে পারছি। আর নেক্সট টার্গেট হচ্ছে আমাদের এই ক্রিকেট ক্লাবের মাধ্যমে একটা টুর্নামেন্ট ছাড়বো বড় আকারে। আর সেই টুর্নামেন্ট আমরা ভালোভাবে আয়োজন করতে পারি, সেই জন্য আমাদের ধরেন সবার সাপোর্ট দরকার। বাংলাদেশের যত ক্রীড়াঙ্গন আছে সবার সাপোর্ট দরকার আমাদের, এবং সবাই টিম দিবেন, এখানে আসবেন, খেলবেন। আপনাদের যতটুকু সাপোর্ট লাগে আমরা করব।